অক্টোবর মাস, পুজো দিন শেষ, কিন্তু আমাদের বগনভেলিয়া গাছের দিন শুরু হচ্ছে। গাছে ফুল আসা শুরু করে দিয়েছে। দেখুন গাছগুলোতে কিভাবে ফুল এসেছে। প্রচুর ফুল আমরা কেটে ফেলেছি, কিন্তু গাছ বারংবার তার নতুন ফ্লাস নিয়ে চলে আসছে। এই গাছগুলোকে আর্লিয়ার খাবার দিয়ে আমরা সেইভাবে তৈরি করেছিলাম। বর্ষার মধ্যেও তার ট্রিটমেন্ট চলেছে, রুট ট্রিটমেন্ট যেভাবে চলেছে গাছের তেমনি গ্রোথের ট্রিটমেন্টও চলেছে। প্রুনিং, পিঞ্চিং এই সমস্ত কিছু করেছি আমরা। কিন্তু আজকের এই অক্টোবর মাস শুরুর সপ্তাহ, ঠিক এই সময় আমরা অনেকেই গাছের মাল্চিং করব, গাছের খাবার দেবো, কেউ কেউ হার্ড প্রুনিংও করবেন। কিন্তু এই গাছগুলো করার জন্য আমাদের বেশ কিছু খাবারের প্রয়োজন। বিশেষত ওই মাটিতে বৃষ্টির সময় অতিরিক্ত জলে খাবার কিন্তু ধুয়ে বেরিয়ে গেছে, আর সেই খাবারের সাথে সাথে গাছের রুট ট্রিটমেন্ট করারও প্রয়োজন হয়ে পড়ে। মালচিং এর সঙ্গে আমরা রুট ট্রিটমেন্ট করব, আর সেই রুট ট্রিটমেন্ট করতে গেলে আমরা যে প্রক্রিয়াটি করব, যেটি ইউজ করব, সেই জিনিসটি নিয়ে আজকের আমরা এই প্রতিবেদনে আলোচনা করব। আসুন দেখে নিই আমরা ঠিক কি বলছি। নমস্কার, অভিজিৎ হর্টিকালচার চ্যানেলে আবার অমিত আপনাদের সামনে। শুভ বিজয়ার অভিনন্দন জানাই সকলকে। কথা বাড়িয়ে আজকে সরাসরি আমরা যে প্রতিবেদনে যে কথাটি বললাম, গাছের যে সম্পর্কে আলোচনা, তার মধ্যে বিস্তারিত আলোচনায় চলে আসি। আর সেই আলোচনাতে প্রথমেই চলে আসবে হিউমিক অ্যাসিডের নাম। যে হিউমাস, যে জিনিসটি গাছের গোড়ার, আমাদের গাছের যে শিকড় তৈরি করতে যেটি সাহায্য করে, সাথে করে গাছের মধ্যে যে জৈব খাবার রয়েছে সেই খাবারটিকে গাছের উপযুক্ত তৈরি করে গাছকে প্রদান করা, মানে গাছ শিকড় দিয়ে যে খাবারটি নেবে সেটি তৈরি করতে তাকে ত্বরান্বিত করে, সেই জিনিসটি নিয়ে আলোচনা চলছে। আর সেই হিউমিক অ্যাসিড আমরা যেটি ইউজ করব সেটি হচ্ছে লিটারে 2 গ্রাম হিসেবে মাসে 2 বার 1 লিটারে 2 গ্রাম মিশিয়ে গাছের গোড়ায় জল দিতে হবে। আর সেই জলেতেই গাছে কিন্তু আসল কার্যকারিতা দেখতে পাবেন আপনারা। শুধুমাত্র যে হিউমিক অ্যাসিড দেবো, কিন্তু গাছের মাটিতে তবে খাবার নেই, খাবার কিন্তু ধুয়ে গেছে, আগেই বলেছি। আর সেই ধুয়ে যাওয়া খাবার যাতে আবার নতুন করে খাবার পায়, গাছ আবার যাতে ফুল আনতে তাকে সাহায্য করে, সেই কারণে গাছের খাবারের আমরা এক একজন এক এক রকম ধরনের খাবার দিই। মিক্স খাবার আমরা নিজেরা অনেকে তৈরি করি, জৈব মিক্সড হতে পারে, কেমিক্যাল মিক্সড হতে পারে, যে যেটা ইউজ করার আপনারা করেন। আর সেই খাবার আমরা গাছের টব অনুযায়ী, কোনো জায়গায় 1 চামচ, কোনো জায়গায় 2 চামচ, কেমিক্যাল হলে ডেফিনেটলি একটু কম, সেই ধরনের খাবার আমরা গাছের উপরের মাটিতে ছড়িয়ে দিই, যেটি মাটির সঙ্গে ধুয়ে মিশে আস্তে আস্তে ডাইলিউট হয়ে গাছের গোড়ায় খাবারের পর্যাপ্ত পরিমাণ সোর্স তৈরি করে। কিন্তু আমরা একটা জিনিস সব জায়গা থেকেই ভুলে বেরিয়ে যাই, গাছকে খাবার দেবো, গাছে প্রচন্ড ফুল আসবে, ফুল হবে। কিন্তু গাছ তৈরি হতে গেলে দুটো নিউট্রিয়েন্টস, যেটি আমরা জানি যে মাইক্রোনিউট্রিয়েন্টস অ্যান্ড ম্যাক্রোনিউট্রিয়েন্টস, এই দুটো জিনিস আমরা ম্যাক্রোনিউট্রিয়েন্টস এর কিন্তু পর্যাপ্ত পরিমাণ সোর্স গাছকে কিন্তু সবসময় দিই, কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্টস এর যে সোর্স, সেই সোর্স কিন্তু সবসময় কেমিক্যাল খাবার থেকে কিন্তু আমরা পাই না। তার কারণ কেমিক্যালের মধ্যে কিন্তু যেগুলো দেয়া হয় তার মধ্যে এনপিকে সোর্সটাই কিন্তু ম্যাক্সিমাম দেখতে পাই আমরা। যতগুলো করি সেগুলো কিন্তু ম্যাক্সিমাম কিন্তু কেমিক্যাল সোর্সে দেখেছি আমরা, এনপিকে সোর্সই বেশি। বাকি যে সোর্সগুলো যেমন মলিবডেনাম, কপার, আয়রন, বোরন, এই সমস্ত জিনিসের জন্য কিন্তু আমাদের আর একটি সোর্স যেমন মাইক্রোনিউট্রিয়েন্টস, যেটি সেই সোর্সের প্রয়োজন হয়। আর সেই সোর্স গাছকে না দিলে গাছের ফুল প্রথম দিকে চলে আসবে, যখন রিগোরাসলি ফুল ফুটতে থাকবে তারপরেই কিন্তু গাছে দেখবো পাতা আস্তে আস্তে সাদা হয়ে যাচ্ছে, গাছের কাণ্ড দুর্বল হবে,
বগনভেলিয়া আর একটি জিনিস দেখা যায়, গাছের কাণ্ড ছাল উঠে যাচ্ছে, এগুলো কিন্তু নিউট্রিয়েন্টসের অভাবেই হয়। সঙ্গে করে নিউট্রিয়েন্টসের অভাব যখনই পড়বে, গাছ যখন পর্যাপ্ত নিউট্রিয়েন্টস পাবে না, ঠিক সেই সময় গাছের গোড়ায় কিন্তু ফাঙ্গাস আক্রমণ শুরু হয়ে যায়, গাছের ছাল নষ্ট হয়, অনেক সময় পাতা নষ্ট হয়। এই এত বৃষ্টি হয়েছে, দেখুন এত বৃষ্টি, এত বর্ষা, এখানে কিন্তু একটি গাছেরও পাতা ঝরে পড়ছে বা পচে গেছে, এই কন্ডিশন কিন্তু এখানে একটি গাছকেও দেখতে পাচ্ছেন না আমরা। কেননা উপযুক্ত যে খাবার, সেই খাবার তো আমরা দিয়েছি, আর সেই খাবার সম্বন্ধে আপনারা সকলে অবহিত। তার কারণ আমরা দু তিনটি ভিডিও করে দেখিয়েছি, পুরোনো ভিডিওগুলো দেখলে দেখতে পাবেন কি খাবার আমরা ইউজ করেছি। সেখানে কিন্তু কেমিক্যাল নৈবচ, আমরা কেমিক্যাল কিন্তু ইউজ করিনি। ফাঙ্গিসাইডের জন্য কেমিক্যাল ফাঙ্গিসাইড ডেফিনেটলি দিয়েছি আমরা ফাঙ্গাস রোধ করার জন্য, কিন্তু আপনার যে মাইক্রোনিউট্রিয়েন্টসের জন্য বা নিউট্রিয়েন্টসের জন্য আমরা জৈব খাবারই প্রেফার করেছিলাম। গাছের গোড়ায় জৈব খাবার দিয়েছিলাম, সেই জৈব খাবারেই গাছ কিন্তু এত সুন্দর তৈরি হয়েছে। আর কোনো গাছের কিন্তু পাতা ঝরা বা লিফ বার্ন যেটিকে বলা হয় বৃষ্টির সময়, আপনার রেন বার্ন, সেই রেন বার্নের প্রবণতা কিন্তু এই গাছে দেখা যায়নি। তার কারণ একটি, গাছকে পর্যাপ্ত পরিমাণ খাবার, তার সঠিক পরিচর্যা, সময় মতন ফাঙ্গিসাইড ইউজ যেগুলো করেছিলাম, তার জন্য এখানে সেই জিনিসটি দেখা যায়নি। আর একটি দুঃখের কথা আপনাদের কাছে জানাই, 2-3 দিন আগে একটি এই লাস্ট যে 20তম 21তম যে সব নিম্নচাপ চলছিল, সেই নিম্নচাপের মধ্যে একটি ঝড় এসেছিল, ছোট হালকা ঝড় ছিল, তাতে কিন্তু আমাদের মহারানীটি উড়ে গাছটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাকে রিকভারির ব্যবস্থা চলছে, আপনাদেরও হয়েছে অনেকেরই, তা সেগুলোকে আপনারা রিকভারি ডেফিনেটলি করে নেবেন, এই আশা রাখবো সকলের গাছ সুন্দর হয়ে উঠবে। এইবারে চলে আসি আমি যে খাবারের কথা বলছিলাম। আমরা ইউজুয়ালি আমাদের টবে ইউজ করেছিলাম, যেটি বললাম সেটি হচ্ছে ডিকম্পোস্টেড একটি জৈব সার, যে সারটি আমরা অনেকগুলো ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরেছিলাম, যে এই সারটি আমরা ইউজ করেছি, টবের মাটিতে মালচিং করেছি, ওপর থেকে ছড়িয়ে দিয়েছি, যাতে ছিল আপনার যেমন এনপিকে সোর্স, তেমনি সাথে করে কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্টসের সোর্সও ছিল। মাইক্রোনিউট্রিয়েন্টসের সোর্সে আমরা সেইভাবে গাছের যেগুলো আমরা যে আমাদের সারেতে যে ইউজগুলো করেছিলাম, সমস্ত কিছু মিক্সড করে নিয়ে একসঙ্গে ডিকম্পোস্টেড করে ভার্মি বেস যেটি বানিয়েছিলাম, তার মধ্যে সমস্ত কিছু সোর্স দেওয়া ছিল আমাদের। আর সেই সোর্স থেকে আমাদের গাছের কিন্তু রূপ আপনারাই দেখতে পাচ্ছেন চোখের সামনে। এখানে কিন্তু এক ফোঁটা কোনো রকম কেমিক্যাল আমরা ইউজ কিন্তু করিনি। বারংবার আমরা একটি কথা আপনাদের সামনে তুলে ধরেছিলাম, যে এখানে একটি গাছেও কিন্তু কেমিক্যাল ইউজ হয়নি ফাঙ্গিসাইড ছাড়া। হ্যাঁ, আপনারা যদি মাইক্রোনিউট্রিয়েন্টস ইউজ করতে চান, মোভোবিন 1 লিটার জলে 1.5 গ্রাম করে গুলে গাছে স্প্রে করতে পারেন, গাছে কিন্তু তাতে ভালো রেজাল্ট দেখতে পাবেন। এছাড়াও অ্যাগ্রোমিন রয়েছে, অ্যাগ্রোমিন ম্যাক্স রয়েছে, অ্যাগ্রোমিন গোল্ড রয়েছে, এগুলো স্প্রে করা যেতে পারে। সেটি মাইক্রোনিউট্রিয়েন্ট সোর্স গাছে স্প্রে করার জন্য, কিন্তু গাছের গোড়ার জন্য সেই আমাদের তৈরি যে সারটি আমরা ইউজ করেছিলাম, সেই সার অনেকেই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে নিয়েছেন। তাদের রেজাল্ট আমরা জানতে চাই, ঠিক কেমন রেজাল্ট পেয়েছেন। আশা করি আপনারা জানাবেন আমাদের কমেন্টসের মাধ্যমে। যারা ভিডিওটি দেখে আগে নিয়েছিলেন বা বর্তমানে নেবার চিন্তা ভাবনা করছেন, তাদের সকলের কাছ থেকে এটি আমরা জানতে চাই, যে কি আমরা তো আমাদের গাছ দেখিয়েছি আপনাদের সামনে, কিন্তু আপনারা আপনাদের ওই সারটি ইউজ করার পরে ঠিক কি ফলাফল পেলেন, সেই ফলাফলটা একটু জানার জন্য আমরা রিভিউ চাইছি আপনাদের। আর এই সারটিতে আমরা ইউজ করেছিলাম যেমন হাড়গুঁড়ো, সিংকুচি, লেদার মিল, আপনার বোন ডাস্ট, এছাড়াও অন্যান্য সবকিছু ছিল, টাইকোডার্মা ছিল, ভ্যাম ছিল, এই সমস্ত কিছু মিশিয়ে আমরা যে সারটি বানিয়েছিলাম। এপসাম সল্টের কমই হয়, গাছের যে ক্লোরোসিস চলে আসে, এই ক্লোরোসিসের জন্য এপসাম সল্ট পর্যন্ত দিয়েছিলাম। মাইক্রোনিউট্রিয়েন্টসের জন্য যেগুলো দেওয়ার সেইগুলো দিয়েছিলাম। তার জন্য গাছে আলাদা করে আমাদের কিন্তু গোড়ায় অ্যাড করতে হয়নি কোনো নিউট্রিয়েন্টস। আর এই গোড়া ভালো, যে জিনিসের ভিত ভালো, যে বাড়ি ভিত ভালো হয়, সে বাড়ি কিন্তু ভালো নিয়ে থাকে। আর তার প্রমাণ আপনার চোখের সামনে। এই গাছটিকেও আমরা প্রুন করেছিলাম, আপনার সামনে দেখিয়েছিলাম। এখান থেকে প্রুন এর একটি শর্ট ভিডিও করে দেখিয়েছিলাম, এখান থেকে কাটিং করে নতুন গাছ তৈরি করা, এই সমস্ত কিছু এইসব গাছে দেখিয়েছিলাম। দেখুন আজকের দিনে সেই গাছে আবার কিন্তু ফুলে ভর্তি হয়ে গেছে। আর উপরের ডাল যেমন ভাবে প্রুন করেছি, সমস্ত গাছে কিন্তু পাতা আবার নতুন গজিয়ে উঠেছে। আপনারা যদি ঠিক এইভাবে আপনাদের যে খাবার
মাসে দুবার করে যেমন আপনি হিউমিক অ্যাসিড দেবেন, আর মাসে দুবার করে আপনারা যে নিউট্রিয়েন্টস এর জন্য আমি যেটি বললাম আমাদের জৈব সার, সেই সারও যদি ইউজ করেন বা আপনাদের সার বা ইউজ করেন, সেটি পরিমাণ মতো টব অনুযায়ী কি মিশিয়েছেন তার উপর ডিপেন্ড করছে। কম্পোস্টেড আর ডিকম্পোস্টেড কি আছে সারটি। কম্পোস্টেড হলে সেটি একরকম ভাবে একটা কোয়ান্টিটি দেওয়া হয়, আর ডিকম্পোস্টেড হলে তার একটি কোয়ান্টিটি হয়। কেন সেই কোয়ান্টিটি টব অনুযায়ী হয়, কি মিশিয়েছেন তার উপর ডিপেন্ড করছে। ওখানে আমি বলতে পারবো না আপনি এটি এত চামচ দেবেন, কিন্তু আমাদের যে সারটি আমরা ইউজ করেছিলাম সেটি বলেছিলাম একটি বড়, যদি খুব বড় 12 ইঞ্চি টবে আছে তাকে ওই 2 চামচ থেকে 3 চামচ আপনি ওপর দিয়ে ছড়িয়ে দিতে পারেন। ছোট 8 ইঞ্চির জন্য 1 চামচ থেকে 1.5 চামচ ওপর দিয়ে দিলে কিন্তু কাজ আপনাদের হয়। কারণ গাছ অতিরিক্ত খাবার পছন্দ করে না, বোগনভেলিয়া তো একেবারেই নয়। কেন বোগনভেলিয়ার সোর্স যেটি খাবার চায়, লাস্ট ভিডিওতে বলেছি আমি, সেখানে কিন্তু আপনার ফসফেটের যোগান। ফসফেট কিন্তু অতিরিক্ত পরিমাণ গাছে পরি হয়। যতখানি না দরকার পড়ে নাইট্রোজেন, যতখানি না প্রয়োজন পড়ে আপনার এনপিকে আলাদা সোর্স, সেটি হচ্ছে পটাশিয়াম। বোগনভেলিয়া পটাশিয়ামই যতখানি না দরকার পড়ে তার থেকে বেশি দরকার পড়ে আপনাদের ফসফেট। সেই ফসফেটের যোগান আমাদের এই সারের মধ্যে অতিরিক্ত পরিমাণ পাবেন, গাছে কিন্তু ভালো রেজাল্ট পাবেন। আর এই সার যদি বুকিং করতে হয় আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে 9913855170 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। এছাড়া 7890061827 এই দুটি নাম্বার, এই দোকানি নাম্বার, যে কোনো নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন, ফোন করতে পারেন। ফোনে নাম্বারে যদি না পান হোয়াটসঅ্যাপ অবিলম্বেই করবেন। ফোন করলেও হোয়াটসঅ্যাপ করে আপনারা জানান। এটা অনলাইন ডেলিভারি করা হয় অল ইন্ডিয়া। গাছের সারের দাম আপনি যদি এসে নিয়ে যান তার দাম ডেফিনেটলি কম হবে, আর কোরিয়ার চার্জেসের থাকলে সে কোরিয়ারের দাম, সেই চার্জেসের ব্যাপার সেগুলো থাকে, সেগুলো সম্বন্ধে আমরা আলোচনা ফোনের মধ্যে আপনার সঙ্গে করে নেবো। আপনি কত কেজি নিচ্ছেন, কোথায় নিচ্ছেন, কিভাবে নিচ্ছেন সেটির উপর ডিপেন্ড করছে। কিন্তু এই আপনাদের রিভিউ, সেই রিভিউটা আমি চাই আমি ভবিষ্যতে আরো যাতে ভালো ওই সারটি তৈরি করতে পারি আপনাদের জন্য। কেন বোগনভেলিয়ার খাবার আমি এখন দিচ্ছি, তার পরবর্তী খাবার স্টেপ, তার খাবারটা কিভাবে দিলে কি ভালো হবে সেই নিয়ে তাহলে আলোচনা করতে পারবো। আর আজকে এই এত সুন্দর গাছ ফুলে ভর্তি হয়ে গেছে, সেটি মাহারা বলুন, আপনার মিস অ্যালিস বলুন, অথবা গোল্ডেন বিজা রেড বলুন, এই সমস্ত গাছই দেখুন গাছে কিন্তু ফুলে ভর্তি। ক্রিস্টিনাও কিন্তু গাছে ফুলে ভর্তি হয়ে রয়েছে, পূর্ণিমার গাছও ফুলে ভর্তি হয়ে আছে। সব গাছেই কিন্তু মোটামুটি কম বেশি ফুলে রয়েছে, আরো ফুল আসবে। ওখানে গোল্ডেন পেড্রো ব্যাম্বিনো আমাদের পুরো ফুলে দেখা যাচ্ছে, পেছনের গাছটি পুরো ফুলে ভর্তি এখনই। কিন্তু এই ফুল যাতে আরো, এই ফুলটা এখন তো নয়, পুরো সিজনটা ফুল যাতে আপনারা পান গাছে, তার জন্য পর্যাপ্ত পরিমাণ খাবার সেটি কিন্তু অক্টোবর নভেম্বরে দিয়ে দিতে হবে। ফুল আসার অ্যাকচুয়াল সিজন যেমন নভেম্বরের শেষের দিক থেকে শুরু হয়, ফুলে ভর্তি হয়ে যায় গাছ, একদম পুরো গাছে পাতা দেখা যায় না, ফুল ভর্তি হয়, সেটি কিন্তু তখন খাবার দিলে আর সেই জিনিসটি হবে না। গাছ কিন্তু তখন অত ভালো খাবার নেবে না। যা পরিচর্যা আপনার হাতে আর মাত্র 1.5 মাস টাইম বা 2 মাস টাইম আছে, এর মধ্যে আপনি আপনার কিচ্ছু করতে পারেননি কিন্তু গাছকে সুন্দর রূপ দিতে চান, সেটি এখন করে নিতে পারবেন। কেন সিজন শুরু হচ্ছে, গাছের ছোটখাটো প্রুনিং, পিঞ্চিং, খাবার দেয়া সমস্ত কিছু নিয়ে সুন্দর গাছ হয়ে উঠবে আপনার। এই আশা রেখে আজকের প্রতিবেদন শেষ করছি। পরবর্তী প্রতিবেদনে আবার দেখা হবে দুপুর 1টায় অভিজিৎ হর্টিকালচারে অমিতের সাথে। নমস্কার, ভালো থাকবেন।